রিকশার ড্রাইভার কয়, বিবি গো, টাকা আমার না, টাকা মাহাজনের। টাকা লইয়া মাহাজনের বাড়ির, শীতের দিন ছিল, রোদ্রের মধ্যে মাহাজন বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমারে চিনছেন? না বাবা চিনি নাই, আমি রিকশার ড্রাইভার। আপনি কালকে আসছিলেন? আমার খেয়াল নাই বাবা, চিনতে পারি নাই। বাবা আমার না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা। ব্যাগটা দেখে বলছে, হ্যাঁ ব্যাগটা আমার। ব্যাগে কি আছিল চাচা? ৮০,০০০ টাকা। দেখেন গয়না ৮০,০০০ ঠিক আছে কিনা। রিকশার ড্রাইভার গরিব মানুষ। বাবা ভালো কাজ করেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। এবার চাচাটাকে, ড্রাইভার রে, ৮০,০০০ টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে, সে আমার টাকা ধরে নাই, আমার বিশ্বাস গনতে হবে না। ড্রাইভার কয়, চাচা গয়না বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য। ও মুসলমান, ১০০ টাকার লোভ সামলাইতে পারো না, এই জন্য বিশ্ব বাজারে মায়ের খা। এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি, সিংহের চেয়েও বেশি। আজকে সেই মুসলমান মায়ের খাইতেছে, একটাই কারণ, তারা ভালো কাজ করে না। আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন। যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তোমার জীবন ধন্য, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে, সাদা জামা লাল করেছে, মায়ের খাইতে খাইতে বেহুশ হয়েছে। মহাজন টাকা গণলেন, ঠিক আছে ৮০,০০০। 10,০০০ টাকার একটা বান্ডিল। ওই সময় সারাদিন রিক্সা বাইরে 100 টাকা 120 টাকা কামাইতে পারত। 10,০০০ টাকার বান্ডিল পুরস্কার দিলেন, নাও তোমারে পুরস্কার দিলাম। রিক্সার ড্রাইভার কয়, চাচা কি দিলেন? বাবা 10,০০০ টাকা পুরস্কার দিলাম। চাচা আমি তো টাকার জন্য আসি নাই, টাকায় যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি ৮০,০০০ মাইরা দিতে পারতাম। চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি, আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। চাচা টাকা লাগবে না, দোয়া কইরেন, ওই অপেক্ষায় আছি। আলেম ওলামাদের মুখে শুনেছি, ওয়াজ মাহফিলে যাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা, আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়। চাচা গো, আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই, আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি। চাচা দোয়া কইরেন, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি। আমার আল্লাহ বলেছে, ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে। আজকের মাহফিলে যারা বসে আছেন, জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন। আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন, নবীকে স্বপ্ন দেখবেন। একেবারে সহজ রাস্তা, কিতাবী ঘটনা বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি। আরাফাতের মাঠে 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, বৃষ্টি হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাড়িতে রওনা হলাম, মরুভূমির পথ, দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ গো, তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ, বৃষ্টির জন্য 2 দিন নামাজ পড়লো, বৃষ্টি দিলা না, আমি 2টা হাত বাড়াইলাম, আমার হাত খালি দিও না। এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জড়ো হইতেছে। হাত নামানোর আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইনি একজন আল্লাহওয়ালা,
আল্লাহর প্রিয় বান্দা, যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয়। দেখি লোকটা কোথায় থাকে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো। পিছে পিছে যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো, গোলাম কামলা লোক কিনা আনতে হইতো। একটা মাহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা, আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবী ঘটনা বলছি বাজান, দেখা চিহ্নিত রাখলেন। পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন, মাহাজন আমার একটা গোলাম দেন, গোলাম দেন। 30টা গোলাম বাহির করছে, সাইজে মোটা তাজা। দেখা চোখ বুলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই। জিগাইল মাহাজন আরো কোনো গোলাম আছে কিনা? আর একটা গোলাম আছে দুর্বল, সেটা কোনো ভালো কাজ করতে পারবে না, একেবারে দুর্বল। রে মাহাজন ওই গোলামটারে দেখাও। ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকাইয়া দেখে ইনিই হইল এই গোলাম যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়। রে মাহাজন বলো এই গোলামের দাম কত? মাহাজন বলেন 20 টাকার কিনা। 20 টাকার কিনা, 10 টাকা দাও, 10 টাকা লস দিয়া বিক্রি করব, কারণ এটারে কেউ নেয় না দুর্বল মনে কইরা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মাহাজন রে 10 টাকা লস দিতে হবে না, আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব, 27 টাকা দিব। বাজান টাকার মায়া নাই, আল্লাহর ভালোবাসার মায়াই পড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা, নবীর উম্মতেরা, এই নবীর ভালোবাসা দিলা না, ভালোবাসা শিখলা না। জর্দানের জমিনে মাহফিলে যাইয়া, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম। পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়ামেন যাবে মক্কা থেকে। ওই দিন থেকে পাদ্রী আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য, আমরা রাস্তার কিনারে দোকান দেই ব্যবসা করার জন্য, পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আখিরি নবীর সন্ধান মিলে না। কত কাফেলা আসে এই দোকানে বসাইয়া খানা খাওয়াই, মুসাফির খানায় খানা খাওয়াইয়া বিদায় দেয়, কিন্তু 13 বছর বয়সের কোনো লোক পাওয়া যায় না। শেষ বয়স, সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে, বুড়া হয়ে গেছে, চোখে দেখে না। এমন সময় হালকা হালকা চোখে দেখে একটা কাফেলা মক্কার থেকে আসতেছে, মক্কার থেকে আসতেছে, যে কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে। কাছাকাছি আসার পর পাদ্রী দেখে মন শান্ত হলো। দেখ কাফেলাটা কোত্থেকে আসছে, লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছতলায় বসেছে। আমার নবী 13 বছর বয়স, মুরব্বীদের পাশে বসলো না। বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা, আমার নবী একটা মরা গাছের নিচে যায় বসলেন। 13 বছর বয়সী নবী মরা গাছ ডাকে, আল্লাহ রে তোমার বন্ধু আমার বাড়িতে আসছে, আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে দাও, আমি মরা গাছ জীবিত করে পাতা লতায় আচ্ছন্ন করে দাও। আমার নবী 13 বছর বসে আছে, মরা গাছ জীবিত হইয়া পাতা লতায় একেবারে আচ্ছন্ন, নবীকে ছায়া দিতে লাগলো। রে বাবারা ভাইরা, আল্লাহর কসম 1400 বছর হলো যে গাছের গোড়ায় রহমতের নবী বসছিল, এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রইছে। আশেপাশে 200-250 কিলোমিটারের মধ্যে কোন গাছ আর জীবিত নাই, এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত। ও বাবারা ভাইয়েরা, দোয়া করবেন আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠবো, জর্দান যাব। এই গাছ ক্যামেরা করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এই বরকতের নবী গাছতলায় বসে আছে, ডাকতেছে তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম। মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা, দেখ কাফেলাটা কোত্থেকে আসছে। খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে। কাফেলার সর্দারকে আবু তালিব ডাকলেন, তোমার কাফেলায় লোকজন কত?
সংখ্যা বললে বলছে সব লোক আমার দোকানে নিয়ে আসো, মুসাফির খানায় নিয়ে আসো, খানা খাওয়াবো। সব লোক হাজির হলো, মালামাল পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো। 13 বছর বয়সী আল আমিন সত্যবাদী, যার মধ্যে কোনো বেশকম নাই, যার মধ্যে ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল। পাদ্রী ডাকতেছে, রে আবু তালিব, বলো তোমার সব মেহমান আসছে কিনা? আবু তালিব বলেন, একজন মানুষ রয়ে গেছে, একজন রয়ে গেছে। উনি কে? উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে, জর্দানের জমিনে ঘটনা, ছেলেটার নাম কি? আবু তালিব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মারছে পাদ্রী, রে আবু তালিব, মিথ্যা কথা কইস না। লোকটার নাম যদি মুহাম্মদ হয়, তোর ছেলে না রে, তোর ভাতিজা। তাওরাত জাবুর ইনজিল কিতাব বলছে, যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ও আবু তালিব, যারে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম, নিয়ে আসো তোমার ভাতিজারে একটা নজর দেখি। আবু তালিব রে, ইনি আখিরি নবী হবে। পাদ্রী, খ্রিস্টানরা যদি আমরা নবীরে দেখার জন্য পাগল হয়, জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয়, আমরা সেই নবীরে একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? ভাগ্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন। আমার নবী এত কষ্ট করছে, আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো, একটা নজর যদি এই পরিবেশ দেখতো, না জানি নবী কত খুশি হইতো। আমার মন কয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। দয়ার নবী, মায়ার নবী, আদরের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন। বাবার ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি, যার হাত বাড়াইলে বৃষ্টি হয়, এ আল্লাহওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি। দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না, চিন্তা কইরো না মহাজন। আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম, 7 টাকা লাভ দিলাম। মহাজন 3টা লাভ মারছে। বালাডারে দিয়ে 2 টাকা পাই না, ল্যাংরাডারে দিয়ে 7 টাকা। টাকা হাতে লিয়া কই, যাও তাড়াতাড়ি সীমানা পারো, সীমানা পারো। জানছো না, একটু ভিতরে যাইয়া পাহাড়, মরুভূমি দেশ, মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে, গোলাম মানে এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন, আমি তো কাজ করতে পারি না, শরীর দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রে গোলাম, কাজের জন্য তোমারে খরিদ করি নাই, আল্লাহর ভালোবাসা খরিদ করেছি। যাও বাবা, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন স্বাধীন, তুমি কারো অধীনে নয়, পরাধীন নয়। ওই লোকটা গোলাম হাত বাড়ায় ডাকে, আল্লাহ গো, ও আমার রব, ও আমার প্রভু, দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিল, তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও। সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখন কি করি? তাকে কাফন দাফন কিভাবে করি? অবশেষে পরনের কাপড় যা ছিল, পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো। দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। কিতাবি ঘটনা বাবা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্ন যুগে দেখতেছে 2টা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে। ডাকতেছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না। জিজ্ঞেস করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? আমি জানতে চাই আপনার পরিচয়। জবাব আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার চিনলি না, আমি উম্মতের কান্ডারি। নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন?
আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবী রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। রা ফুটন্ত কোলে যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্য ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে, তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে, যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও, হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানব, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে, যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে। আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে, তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কুঠিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই,
আমার নবী বলেন, যায়েদ রে, আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হ্যাঁ মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারেসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে, বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয়, আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ, প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারত হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে, হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা? কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা CSR আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধু রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো, আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ
রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব মিথ্যা কথা কইেন না, মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা, কে কে বাসায় যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। একজনে হাত তুলছে, পিছনে যাইবো গা। আসলে এটা বুঝতে পারছে না কথা। কে কে বাসায় যাইবেন গা এটা বলছিলাম আর কি। কে কে বাসায় যাইবেন গা নবীর মহব্বত ছেড়ে দিয়ে, সেটা বলছিলাম। আছেন কেউ এখানে? নাই। কই যাবেন? এই বাসা বাড়ি কি আমরার? এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল, এখন তারা কেউ নাই। আমরা যারা আছি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে, বিল্ডিং থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। কবি বলেন, ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা যেখানে আছি, যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা। বানাইতেছো তুমি, তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর, 4.5 বছরের বাচ্চা আছে, রাত্রে আজকে রাত্রে ঘুমের থেকে উঠাইয়া, 5 তলা বিল্ডিং করছেন তো, ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন, আব্বু বলো তো এই বিল্ডিংটা কার? দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার। বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার? দেখবেন বাচ্চা বলবে আমার। আপনি বললেন, হ্যাঁ বেটা আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং, খাট পালং ফার্নিচার, তোর হইলো কিভাবে? বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে, ও আমার দি। এটা প্রমাণ করেন। আল্লাহ বলেন, এখনই তোর বাচ্চা তোর কুলে থেকে কয় তুই যেটা বানাইছস এইটা বলে, ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো। যে যাই বানাইতেছেন এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো 2টা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই 2 জনকে কিভাবে খুশি করা যায়? আর 2 জনকে খুশি করতেই হবে। কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয়, আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রে যায়েদ দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এই যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় যেন নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। হাসাইন পিপাসিত ক্লান্ত, যায়েদা শরবত দাও। শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে, যায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। যায়েদা বলেন, না তো কিচ্ছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাও গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা নীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে।
তুইরা চোখের পানি ছেড়ে দিছে যায় না বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে যায় না রে না না তোর কিছু বলবো না আমার ভাই হুসাইন হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আসো হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে একটা চিৎকার মারছে মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায় দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে ভাই রে ভাই কে তোমার এই অবস্থা করেছে আমি হুসাইন তার প্রতিশোধ নিব হাসাইন তাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে ছোট ভাই তো ভাইরে প্রতিশোধ নিস না নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে হাসাইন একটা কথা তোরে বলে যায় কিছুদিন পর তোর উপর বিপদ আসবে রে আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে হাসাইন যেদিন বিপদে আসবে রে কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন এদিন আমি তো ভাই কাছে থাকতাম আমিও তো দুনিয়ায় থাকতেছি না হুসাইন রে বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে দুনিয়ার কাউরে ডাকিস না 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 কইয়া ডাকিস কলিজায় শান্তি হুসাইন দুনিয়ার থেকে বিদায় চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায় হাসাইনকে মদিনায় ফালাইয়া হুসাইনকে তো মদিনায় মারা যাবে না চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন কুফা নগরীর গভর্নর তুমি একটা কাজ করো আমি ডাকলে তো আসবে না কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব আর আমাদের পথের কাটা থাকবে না ইবনে জিয়াদ বলেন কত তো রায় চিঠি পাঠাও চিঠি পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে হুসাইন চিঠি দেখে মুরব্বীদেরকে বলতেছেন চিঠি আসছে কুফায় যাইতে যাবো কিনা বলেন মুরব্বীরা চিঠি দেখে বলেন হুসাইন রে কুফার চিঠি রং ভালো দেখা যায় কুফার তরবারির ব্যবহার ভালো হবে না হুসাইন আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না হাসাইনের কথাই তো আমরা বলতে পারি না তোমাকে যেতে দিব না 40,000 চিঠি বলুন কয় হাজার চিঠি মুরব্বীরা বলে এত চিঠি আছে দাঁড়াও দেখি একটু পরামর্শ করে মিটিং করলেন হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা আমাদের নিজেদের লোক যায় হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায় নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব ও তাদের কথায় হুসাইনকে দেবো না আমরা নিজেরা পরিবেশ বসবো কে যাইবা একজন লোক দাঁড়াইলেন ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন আমি যাবো হুসাইনের পক্ষ থেকে তার 2টা বাচ্চা ছিল মোহাম্মদ ইব্রাহিম সোনার পুতুলের মতো 2টা বাচ্চা ছোট ছোট বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই আমরা কার কাছে থাকবো তাদের মা মারা গেছে কই থাকবো আমরা তাইলে তোমরাও চলো 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন বাইয়াত গ্রহণ করলেন বাইয়াত হওয়া মুরিদ হওয়া সুন্নাত রাসূল আবার কেউ তো আছে মুরিদ বাইয়াত টিটকারি মস্কারি করে বুঝে না ভাই সব পীরের কাছে মুরিদ হবেন কত মজার খেলা যে খেলে আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে আল্লাহ কেন ফতুয়া লাগাইস না মাস্তা লাগাইস না এটা আমার খাট বন্ধা খাট জায়গা কোনো দলিল লাগে না জোরে জোরে খান এক আলেম গেছে মুরিদ একটু হকানি এক পিসাবের কাছে এক আল্লাহর ওলির কাছে গিয়া ওদের মুরিদ হইতেইছি আলেম তো গেছে বাবা মুরিদ হয়ে যাইছো মুরিদ হলে তো পীরের কথা মানো লাগে হুজুর পীরের কথা তো মানতে হবে মানবো তাহলে শুনো আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না যে এই কথা কইলে কি আপনারা মানবেন সকল পীরে কয় নামাজ পড়তে হবে আপনি কোন নামাজ পড়তে পারবো না আরে বাবা সব সময় তো তুমি পড়বা আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা ওর কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না কিন্তু মারফত তো জানে এর মধ্যে কিছু বলবো ভাই সাহেব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের হুজুর কোন কি আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না তা তো মানতে হবে আচ্ছা ঠিক আছে বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে নাই আপনি কি হুজুর দেখবে আমি তো সেই আচ্ছা যে বেটা পীর হয়েছে বেটা কি খবর রাখে না রাখে না এই চিটাগাঙ্গের পীর আমরা গরিবের খবর রাখতে পারে না বুঝে আসে না তো সহজে বুঝতে গেলে
একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি বলেন? এটা আরো কোনো নাম আছে? কচ্ছপ কই, কাসিম কই, আমাদের এলাকায় কাকটাও কই। কাকটা, কসম, কাকটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি খাবে? এই কাকটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে, গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেয়। আসার সময় মাটির নিচে ডিম পাইলে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইলে আসে, আসার সময় ডিমের বইলে আসে তোর জেরার সাথে আই করিস। কার সাথে আইসো? জেরা হলো জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাটি কাইতে যা, মাটি কাইতে গেলে ডিম বাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর জেরার সাথে আই করিস। 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে, জেরার সাথে আই করিস। ডিম ফুটতেই ফুটতেই তো না। 3.5 মাইল দূরত্বে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা? কত 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেশি এই তাই ডিম ফুইটা জ্যেষ্ঠ মাসও জানার লাগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলতো? কে দিছে? সে আল্লাহ বলছেন, বাবা আজকে এসের নামাজটা করিস না, যা। যার কয়েকজন করতাম না তো কইলেন আপনার সাথে বাড়িতে কইরা নিলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয়, হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম। হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজও পেরে নাই। একবারে কেমনে পার দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে পার দিলাই? শুধু ফরজটা পইরা ঘুমাই দিছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে আমার সুন্নত ছেড়ে দিলি? পীরের কথা কইলে কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা হলো বুঝছে না। সকালবেলা ফজরের নামাজ বেরা মনের দুঃখ খুলে দেখেছে পিসাবের কাছে। পিসাব দূরে থেকে কয়, কি পেঁয়াজ বুঝি লাগছে? তাহলে বোঝা গেল খবর পিসাবের কাছে। হুজুর আর কথা পেন নামলে না করছেন নামাজ পড়তাম, করতে তুই বেটা নামাজ পড়ছিস কে? আমি নামাজ পড়ছি না বুঝছি, আমি জানি কিন্তু বেটা খালি সুন্নতটা বাদ দিচ্ছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস। আমি জানি না মনে হচ্ছস। হুজুর ফেরে রয়েছে, হুজুর কি ফেস হয়েছে জানেন কি? আমি খালি আপনাকে বলছি নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দিই, আমি ফরজটা পড়ে ঘুমাই দিয়েছি, সুন্নতটা পড়ি নাই। এই জন্য রাত্রে এসে হুজুর আমার ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি? হুজুর এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কইবে না এই জন্য গিতে কইছিলাম, আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিয়ে ওদের নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ তোরে ডাক বললে। এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা 2 মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক, ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক, কারবালা দিকে পৌঁছে গেছি। আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা, যাচ্ছি এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। কুফা
মুজফফরনগরী বড় মসজিদে বসে মুসলিম বিনাকে চিঠি লেখে, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু, মাঝখানে 7 বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই বয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রয়েছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগো, আমরা মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা 2টা রান্না করে রাখছিল, ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে থাকে, কান্দিস না রে, কান্নার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে এসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য, খানা খাইতে বসে থাকতেছে, বিবি ঘর জলদি করে খানা দেয়, কে জানি পুরস্কারের বালি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন তোমার ঘরে নয়, অন্য করে কান্দে। বিবি রে আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। আরেস বলেন, বিবি রে কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ডাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনতে ধরেছে, আর সামনে যাও না, মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেটে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না মানবো না। দৌড়ে যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে 2টা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তোর ভাইটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো কইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে আমরাও যাইবো সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। 2 ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেছে আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া দেখে, আকাশের পাখিরা রে আর একটা খবর নিয়ে হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। দেখতে সন্ধ্যা হয়ে যায়, ফুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, 2টা সন্তান, 2টা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার যে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ সব করে 2টা মাথা খালি নিলেই তো হয়। 2টা ভাইকে সব করার জন্য প্রস্তুতি নিলে শরীর দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কাঁদে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটায় ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে 2টা ভাইকে 2 দিকে তাকাইয়া ফুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া। বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে আমরা 2 ভাইয়ের মারিস না। হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম। ডাকতেছে, ও শাহর বাবা কোথায়? কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়ে দেখে মা দেখিনি, বাবার জিব্বা বাহির হইয়া রয়েছে, চোখ 2টা উল্টা রয়েছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, আমার বাবা কুল পানি খাই
দিছে। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো, সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়ে আসছেন। মা কেন কান্দ? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, বাবু এ রক্ত সে কসম খাইলাম, আমি যদি সন্ধ্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে বিপাশিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা, এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য যদি শূন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া পড়তো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই, আবার ফিরে ফিরে যাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা দুইটা হাত বাড়ায় রাখে, আর ফিরে ফিরে যাইস না রে বাবা, আর ফিরে যাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নালাব্দিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নালাব্দিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়। তারপরেও ডাকে, হুসাইন গো, তুমি যাও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়। আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে, তুমি যাও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, নবীর বংশের বাতি টুকুনকে জ্বালাবে। সেই যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, পল্লবের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হল ইমাম হোসেন নবী জানের জান, শহীদ হল ইমাম হোসেন নবী জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল। সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস করে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস করে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, এই রে রক্তে লালে। মা আমেনা বলেন, এই অবস্থা যখন আমি কিছু আশ্চর্য হয়ে গেলাম। আমি একবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কি ঘটনা কি যেন দেখতেছি। এই নবীর আগমনে তামাম মক্কা নগর যেন খুশিতে যেন নাচতেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি একদিকে বাঘ আর একদিকে হরিণ। অন্যদিন ভাগ হরিণ দেখলে দৌড়াইয়া ধরার জন্য যায়, হরিণ বাঘ দেখলে দৌড়াইয়া পালায়। আজকে ভাগ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, কেউ কাউরে ভয় পায় না। একজন আরেকজনের দিকে আসতেছে আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে। ভাগ আনন্দিত হইয়া, হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে। আল্লাহু আকবার। বাঘ হরিণ মিলে নবীর আগমনের গান গাই। মক্কা নগরী যেন মরুভূমির যেন নবীর আগমনের গান, নবীর আগমনের আনন্দ। একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে। যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয়, গেট করা হয়, রাস্তাঘাট ফিটফাট করা হয়। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে
আগমন করেছে, সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেমার ভালোবাসার গান গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন এইভাবে দেখতেছি ভাগ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে। আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে। ভাগ দৌড়ায় এসে একবার আমার মুখের দিকে চায়, আবার আমার পায়ের দিকে চায়। ভাবলাম ভাগ নিয়ে আমাকে খেয়ে ফেলে, ভয় পাচ্ছি। বাঘে ডাকি, প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, আমেনা কিসের ভয় পাও? আমি তো তোমারে খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো তোমার মতো ভাগ্যবান মহিলা এ পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে তোমার পেটে দি রাহমাতাল লিল আলামিন। ভাগ আমেনার দুই পায়ে সালাম করে বিদায় হয়ে গেল। বাঘ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করে। নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছগাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল। এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী। রাত্র ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে। হ্যাঁ, কোন দিন দিবেন? আল্লাহ কয় কেন? রাত্র বলে বন্ধু তোমার দুনিয়াতে আসবে। ও মাবুদ তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্র গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার। রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চাই, মিলাদুন নবী করতে চাই। নবীর উম্মত হইয়া ঈদ মিলাদুন নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন, দিনে ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য। রাত্রে কইতাছে, ও মাবুদ রাত্রে দিও না, হের কথা হইল না, হ্যাঁ কাইল্লা। রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাব না, হ্যাঁ কাইল্লা, হের কথা হইল না। তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও, আমি দিন, আমি ফর্সা। দিনে চাই দিনে নিতে, রাত্রে চাই রাত্রে নিতে। এরা খুশি না বেজার? খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ। মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, রে রাত্র ও দিন আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না। এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজারের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী গলাগলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না। এই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কা ধাক্কি করো না। তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকেও খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যে সময়টার নাম হলো সুবে সাদেক। সময়টার নাম কি? আরো জোরে কর। রাত্রেও খুশি, রাত্রের শেষ, দিনে খুশি, দিনের শুরু, রাত্রের শেষ, দিনের দুজন তো পাইছি পাইছি। 12 তারিখ রবিউল আউয়ালের 11 দিবাগত রাত্রে নবীজি দুনিয়ায় আসতেছেন। মা আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জঙ্গলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনা রে কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে
কান্দ জানতে চাই, শ্বশুর আব্বা গো আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, এরে সুয়াইবা, তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। এরে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি, ও সুয়াইবা তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায় সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে। 2টা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া 2 দল ফেরেশতা সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বড় আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতাগণ নামতেছে। এমনকি আমার ঘরের চারপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর ঘুরতেছে, আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কলকায়নার যার উসিলাই বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে গেছে। সমস্ত পৃথিবী প্যান্ডেল করে মক্কানগর স্টেজ। মক্কানগর, প্রশ্ন করবেন, হুজুর মক্কা নগরে স্টেজ করলো কেন? তার কারণ হলো, এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী আসলে তার উপায় হবে, শান্তির ফাইসালা হবে। বিদায় বাস্তবে দেখবেন, আপনাদের শিক্ষামন্ত্রীকে দাওয়াত করছেন আপনাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা দেখানোর জন্য। বলুন তো, মন্ত্রীরে যে আনতেছেন, কোন রাস্তাটা দিয়ে আনবেন? যে রাস্তাটা একটু ভাঙ্গা টাঙ্গা, ঠিক কিনা? কেন? এই ভাঙ্গা রাস্তাটা দেখলে মন্ত্রী বলবে, কি ব্যাপার, আপনাদের এলাকায় কি এমপি নাই? রাস্তাগুলি এরকম কেন? রাস্তা মেরামত করার একটা রাস্তা কি হবে? স্টেজ করবে এমন এক জায়গায় যেখানে স্কুলটা ভাঙ্গা কোনাটা দেখা যায়, বারিন্দা নাই, দেখা যায়, এমন একটা জায়গায় দেখবেন স্টেজ করছে। মন্ত্রী বৈশাই বলবেন, কি ব্যাপার, এটা স্কুল? হ্যাঁ। এই কি ব্যাপার, এটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই অবস্থায় থাকলো তোর মন্ত্রী কি বলবে? না না না, এইটাকে আগে কিছু করতে হবে, আপনারা কাগজ দেন। আমার আল্লাহ বলেন, মক্কা নগরে কিছু হয় না, শুধু মরুভূমি। ধান হয় না, পাট হয় না, আলু হয় না, বাদাম হয় না, কাঁঠাল হয় না, আম হয় না, লিচু হয় না। আল্লাহ কয়, তাই মক্কা নগরে আমার বন্ধুর আগমনের স্টেজ বানাইলাম। বন্ধু গেলেই বন্ধুর আগমনের বরকতে এই মক্কা নগর ধন্য হয়ে যাবে। জোরে জোরে কান সুবহান। শুধু মক্কা নগর নয়, এই নবীর ভালোবাসার হাত যারা বাড়াবে, তাদের জীবন ধন্য হইয়া যাইবে।
আব্দুল মুত্তালিব বলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, 2টা 2:30 বাইজা গেল, 3টার কাছাকাছি, এমন সময় দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইলাম আকাশের দিকে, তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন ডেকে ডেকে বলতেছেন, আজকে এমন আনন্দের দিন রে, আজকে এমন মজার দিন, ভালোবাসার দিন, আজকে তামাম পৃথিবীটার উসিলায় সৃষ্টি ওই রাহমাতুল লিল আলামিন নবী আজকে আমেনার ঘরে তাশরিফ নিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি তো তাকাই রইলাম। আমেনার ঘরে যাবে, আমেনার ঘরে যাবে রাহমাতুল লিল আলামিন, আমেনার ঘরে যাবে, আমেনা তো আমার বৌমা, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখি। এমন সময় বলতেছেন আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকাইয়া দেখি ওই দরজাটা দিয়ে 3 থেকে 4 জন মহিলা আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে পরে আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে। ওই 3 থেকে 4 জন মহিলা, আসিয়া, মারিয়াম, হযরতে হাওয়া এবং রাহিমা, 4 জন ফেরেশতা, 4 জন মহিলা জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আনন্দের সহিত নূরের বাতি হাতে লইয়া রাস্তা দিয়ে আসতেছে। আমি জানতে চাই, নতুন শাড়ি, নতুন কাপড় আমরা কোন দিন ব্যবহার করি? আরো জোরে কর। যারা গরিব, টাকা পয়সা নাই, ঈদের দিন বাচ্চা কাচ্চার জন্য কোন জিনিস ক্ষতি করে হলেও নতুন কাপড়ের ব্যবস্থা করে কিনা বলুন তো? মানুষকে বলবো কি, আমার ঘটনা, ছোটকালে আমার বাবা ঈদের দিন আমাদের জামা কাপড়ের ব্যবস্থা করার টাকা পয়সা মিল করতে পারতেছে না। অবশেষে দেখলাম একটা পিতলের কলসি ছিল, কলসিটা বিক্রি করে ঈদের নতুন জামা কাপড় বাবা নিয়ে আসলেন। আমরা যখন ছোট, তাহলে নতুন জামা কাপড়টা হাওলাত করেও, কোনো জিনিস ক্ষতি করেও এটা কোন দিন ব্যবহার করা হয়? জোরে কোন কোন দিন? আমার আল্লাহ বলেন, আসিয়া, মারিয়াম, হাওয়ারে, আজকে জান্নাত থেকে সুন্দর নতুন শাড়ি পরো। তাহলে কি বুঝাইলো আল্লাহ? নবীর আগমনের দিনটা কিসের দিন বলুন? বলুন কিসের দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলা আসিয়া মারিয়ামকে নতুন কাপড় পরে আনন্দ ঈদ করার নির্দেশ দিতে পারে, তাহলে ঈদে মিলাদুন নবী আছে কি না বলুন? জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরে আসিয়া, মারিয়াম, রাহিমা, হাওয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছিল। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন। তোমরা কারা গো, কই যাইবা গো? শোনা যায় আকাশে আনন্দের ঢেউ খেলতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার শিব আনতেছে। আব্দুল মুত্তালিব আকাশের মধ্যে এই অবস্থা দেখে একটা দৌড় মেরে আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়া ডাকতেছে, উম্মে আইমান রে, আমার নাতি কই রে, দে আমার এতিম নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি হবে না নাতিন হবে আপনি জানেন কিভাবে? আপনি বলতেছেন আমার নাতি আমার কোলে দে, আপনার তো এখনো নাতি নাত্তর হয় নাই, কি হবে আমরা তো বলতে পারতেছি না। আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান, আমার নাতি হবে রে, যে নাতির খবর আকাশে হয়েছে। সুবহানাল্লাহ। যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি, নিশ্চিত আমার নাতি হবে, যে নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব পাগলামি করেন না, নাতি নাতকর কিছুই হয় নাই, একটু চুপ করে থাকুন, দেখি কিছুক্ষণের মধ্যে কিছু হয়ে যাবে বুঝি। কেন না আমেনার ঘরের চারিপাশে দিয়ে আনন্দের ঢেউ উঠে গেছে। মা আমেনা বলেন, আমিও দেখতেছিলাম রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে, কে যেন দুনিয়ায় আসবে, ওই আগমনের জন্য, মহান অতিথিকে স্বাগত জানানোর জন্য ওই ফেরেশতারা আনন্দের ঢেউ উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। মায়া আমেনা বলেন, কিছুক্ষণ পর সুবহে সাদেক যখন হয়ে যায়, এমনি সময় দেখি আমি একটু ব্যথা অনুভব করি নাই, একটু কষ্ট আমি আমেনা অনুভব করি নাই। এমনি সময় দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে।
আমি আমেনা টাইনা যখন কোলে নিলাম, তাকাইয়া দেখি আমার শিশু সন্তান পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। আমি যখন কোলে নিয়ে বসলাম, ওই রহমতেরই ফেরেশতারা আমার ঘরের চারপাশে ঘুরতেছে আর জশ্নে জুলুস করতেছে আর ডাকতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা। এই এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা। আসলো মোদের দয়াল নবী এই দৌরাতে, অন্ধকার বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমি মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। মা আমেনা বলেন, শুধু এইখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, কি যে ঘটনা এখানে ঘটছে। তাহলে নবীজি এই অবস্থায় এইভাবে নবীজি দুনিয়ায় আগমন করেছি কিনা বলুন তো? এই আগমনের সময়টার আলোচনাটার নাম হলো মিলাদ। এই নবীকে পায়া খুশি হওয়ার নাম হলো ঈদ। দুইটায় মিলায়া হলো ঈদে মিলাদ। ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করেছেন, কে আজকে সেই মিলাদুন নবীর আয়োজন করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের অনুষ্ঠান আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে, আমি আবু বকর তাকে না লইয়া বেহেশতে যাব না। আচ্ছা, আবু বকরের কথাটা কি মিথ্যা হবে? বলবেন হুজুর, আবু বকর বেহেশতে যাইব কি না এটা কি আবু বকর জানে? কিন্তু আবু বকর না জানলেও আমার আল্লাহ জানে। জানে কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার আবু বকর কই, তোমার আবু বকর কই? ও বন্ধু শুনে রাখো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে পাও না দিবে, ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দিব না। আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন বলুন? আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন? আবু বকরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল, কি বলেন ঠিক কিনা? আমার নবী আবু বকর আমার এই নবীকে কত ভালোবাসতো। আবু বকরের জীবনী আলোচনা করলে 1 রাতের দরকার, সংক্ষেপ আলোচনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে? আপনারা কি খবর কেউ পাইছেন? আকাশে কত তারা আছে কোন বিজ্ঞান এই খবর দিতে পারছে? কিন্তু মা আয়েশা তো কষ্ট করে ফেললেন। আসলে অনেক সময় মহিলারা আসলে অনেক সময় এমন উদ্ভুত প্রশ্ন করে বসে। আমাদের এলাকার ঘটনা, এক বেচারা নৌকা চালায়, তখন তো ইঞ্জিল ছিল না, হাতে যাইতো বায়া, পালে চলতো, গুনে টানতো, এরকম চলতো। ওই মহাজন বলতেছেন, মুনি পাইতেছি না, নৌকা সালামু কি দিয়া? বাড়ি অল্নি মহিলা কইতেছে, তোমার যে কারবার, নৌকা ফালে যাইব, গুনে আইব, মুনি মানুর কাম কি? ফালে যাইব, গুনে আইব। ওই পুরুষ লোকটা বলতেছে, আরে ব্যাককলের ব্যাককল, ফালে যাইব তো বাতাস বাও থাকলে ফালে যাইব, যদি আমি যাম দক্ষিণে, যদি বাতাস থাকে দক্ষিণের, এ উল্লা বাতাসটি ফালে যাইব। মহিলাও তখন কয়, আমরা মেয়ে মানুষ, আমরা কি এত কিছু জানি? তবে হারা হঠাৎ দেখবেন উদ্ভুত প্রশ্ন করে বসে, পেছ লাগে গেলেই আমরা কি এত কিছু জানি?
মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা কম তো, এই প্রশ্নের জবাব আমরা নবী ছাড়া পৃথিবী আর কেউ দিতে পারবে? কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে, এই নবী আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কিনা? আকাশে কত তারা আছে কেউ জানে না, কিন্তু আমার নবী জানে না। কয় কি জানে না? সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা শুনো, আকাশের তারা বরাবর নেকি আছে হযরত ওমরের। তাহলে বুঝা গেল ওমরের নেকির খবরও নবী জানে। কোন কি ওমরের এত নেকি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয়। এবার আমার নবী বলেন, আয়েশা রে, ওমরের নেকির খবর দিলাম, শোনো তোমার আব্বার নেকির খবর। মা আয়েশা ভাবতেছেন আব্বার নেকি কি ওমরের চেয়ে আবার কম হয়ে যায়? আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর ওমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে ওজনে কোলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলুন, এখন খুশি না বেজার? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইলো, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায়, মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালাটা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর, তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে। এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি, আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিন আবু বকর পিঠ লাগাই না। হুজুর চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে, রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। তোর বাবা আমি নবীর ভালোবাসায় যে রাত্রগুলো কাটাইছিল, এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নেকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসতো, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসতো, আল্লাহু আকবার। আবু বকর আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ
কলিজা পুরা গন্ধ আসতেছে, জিজ্ঞেস করতেছো অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হয়ে গেছে। আবু বকর এই নবীর এই ভালোবাসা দিয়েছে, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইরো। আর নবী যদি রওজার থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও। আবু বকর মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নিয়ে রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে শুনে নবীর রওজাখানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে। আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, আলী, আলী রে, কই রে? হ্যাঁ আলী, কই রে আমার আবু বকর? আমার হিজরত